বাস্তব কথা বলি, ঘরের স্বামীগুলো এসে বউকে কেলায়, বউকে মার দেয়। আরে সেই স্বামীটা জানে না যে পরের মেয়েটা দেখে তুমি মায়েরা হজম করতে পারলা, আর ওই মেয়েটা হজম করে নিছে একমাত্র সংসারের মায়ায়। ওই সংসারটা একবার ওই ওই মহিলাটা, ঘরের বউটা বেরিয়ে যাও, তোমার অস্তিত্বই থাকবো না। তুমি 10টা বিয়ে করতে পারবা, তার মতন বউ তুমি পাবা না। তাকে তো মাইরা তুমি হজম করতে পারছো, কিন্তু আরেকটা বিয়ে কইরা মাইরা দেখো, কিংবা তোমার মা বোনের একটা গায়ে হাত দিয়ে দেখো, তোমার হাত ভাঙ্গা তোমার উড়াইয়া দিব। কিন্তু তুমি ওই পরের ঘরের মেয়েটারে কেলাইছো। পরের ঘরের মেয়ে স্বামীর ভালোবাসার আশায় স্বামীকে কিছু বলে নাই, মারছে। অন্যায় হইলেও মারছে, অন্যায় না হইলেও মারছে, মাইনা নিছে। তুমি ভাই দেখো না, তোমার বোনটার গায়ে একটা টোক্কানি দিতে পারো, তোমার বোনের গায়ে একটা টোক্কানি দিতে পারো। তোমার মা বোনরে মাইরা দেখো না একদিন। তুমি যেইভাবে পরের মেয়েটা পাইয়া জায়গায় বেজায়গায় ঘুষি মারো, লাথি মারো, উষ্টা মারো, সে সহ্য করে কেন জানেন? আপনাকে সে মন থেকে ভালোবাসে। আপনার বোনটার একবার, রক্তের বোনটার একবার একটা থাপ্পড় দিয়ে দেখেন না, রক্তের বাইডারে একটা থাপ্পড় দিয়ে দেখেন না। আপনার আপনার চোখ দুইটা উঠায় লুড্ডু খেলবো, লুড্ডু। বুঝছেন ভাই? ঘরের বউটারে দাম দিতে জানবেন, ঘরের বউটারে সম্মান দিবেন। ওই ঘরের বউটা আপনার লেগে পদে পদে রান্না করে রাখে, ঘরের ঘরটারে সুন্দর করে রাজমহলের মতন গুছায় রাখে। তাজমহল যেমন রাজায় গুছায় রাখে, রাজা রানী যেভাবে গুছায় রাখে, আপনার ঘরটাও ঠিক এইভাবে গুছায় রাখে। তাই বলছি, মূল্যায়ন করেন, ভালোবাসার মানুষটাকে মূল্যায়ন করেন। মা হয়েছে গর্ভধারিণী, বউ হয়েছে জীবনসঙ্গিনী। ওই জীবনসঙ্গীটা এমন একটা জিনিস, ওই জীবনসঙ্গীটার